এবং এই মাঠে দাঁড়িয়ে তারা সেই হুমকি দিয়ে গেছে। কত বড় সাহস! নারীদেরকে তারা জামা কাপড় খুলে ফেলবে সেই কথা মাইকের সামনে দাঁড়িয়ে তারা বলে যায়। তাদের মিনিমাম যে লজ্জা, সেই লজ্জাটুকু তাদের নাই। অনেকেই আছে যারা কন্যা সন্তানের পিতা, কিন্তু তাদের কন্যা সন্তান তার বাবাকে বাবা হিসেবে স্বীকৃতি দিতে লজ্জা বোধ করে। সেই বাবাদেরকে এই এলাকার মেয়েরা বয়কট করবে, কারণ উনি প্রকাশ্যে সবাইকে বলে বেড়ায় 12 তারিখের পর নাকি নারীদের কাপড় চোপড় রাস্তাঘাটে তুলে ফেলবে। এই সাহস তাদেরকে কেউ দিয়েছে আমি জানি না। গত 1 বছর রাস্তাঘাটে চাঁদাবাজি করতে করতে, দোকান থেকে টেম্পু স্ট্যান্ডগিরি করতে করতে, চাঁদাবাজি করতে করতে, টেন্ডারবাজি করতে করতে মানুষের ঘর বাড়ি দখল করেছে কারা, এটা সব জানে মানুষ। খাগড়াছড়িবাসী খুব ভালো করেই জানে, তারা নির্বাচনী প্রচারণার কথা বলে মানুষকে হুমকি দেয়। তোমার বাড়িতে টেবিল দিবা, চেয়ার দিবা, নাস্তা দিবা, এখন কিছু লোক দিবা, এইভাবে ডেকে মানুষকে হুমকি দেওয়া হয়। আমরা 11 দলীয় ঐক্যজোট মানুষকে প্রেশার করি না, মানুষকে আমরা জিম্মি করি না, মানুষকে মামলা হামলার ভয় দেখাই না। আমরা মানুষকে ভালোবাসা দেই, মানুষকে জুলাই বিপ্লবের যে করুণ ইতিহাস আছে সেটির কথা বলি, আমরা ঐক্যের কথা বলি। বাংলাদেশে সর্ববৃহৎ ঐক্য এখন 11 দলীয় ঐক্যজোট, যেটি জুলাই বিপ্লবকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে, সাথে সকল ধর্মগোষ্ঠীর মানুষকে ধারণ করে। পার্বত্য অঞ্চল, এখানে চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালি এবং বিভিন্ন জাতিসত্তার মানুষ আছে। কিছু মানুষ দেখবেন বিগত বছরগুলোতে কিভাবে ওই সাম্প্রদায়িকতাকে ইস্যু করে মানুষকে জিম্মি করে রেখেছে। 2024 সালের সেপ্টেম্বরে সাম্প্রদায়িক দাঙ্গা তারা লাগিয়েছে, এটা মানুষজন জানে। 2025 সালে তারা সাম্প্রদায়িক হামলা উস্কিয়ে দিয়েছে, এটা সবাই জানে। কিভাবে তারা একজন সম্মানিত ব্যক্তির ফেসবুকে গিয়ে বাবা মা এবং তাদের 14 গোষ্ঠী সম্পর্কে গালিগালাজ করে, এটা আপনারা আমার ফেসবুক ঘাটলে দেখতে পারবেন। বড় বড় নেতারা নিজেরা তদন্ত করে না, তাদের যারা আছে, যারা চাঁদাবাজ, যারা রাস্তাঘাটে টেম্পু স্ট্যান্ডগিরি করেছে, যারা মানুষকে মামলার হামলার ভয় দেখিয়েছে, তারা তাদের সেই তৃতীয় শ্রেণীর মানুষদেরকে দিয়ে আমাদের ফেসবুকে গালিগালাজ করে। আমি অ্যাডভোকেট মঞ্জুলা ঝুমা, আমি এই এলাকার সন্তান। বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে কজন মানুষ প্র্যাকটিস করে আমি তাদের একজন, আমি পার্বত্য জেলা পরিষদের একজন সদস্য। কিন্তু আমি শুধু একটা রাজনৈতিক দল করি, নতুন রাজনৈতিক দল এনসিপি, এই জন্য আমাকে তারা বিভিন্ন ভাবে গালিগালাজ করে। আপনারা চিন্তা করেন, সুপ্রিম কোর্টের একজন নারীকে যদি তারা এভাবে হেওয়া প্রতিপন্ন করে কথা বলতে পারে, সাধারণ নারীরা তার কাছে কোনোভাবেই তাদের কাছে নিরাপদ নয়। আমার মা বোনেরা, আপনারা যারা ঘরের মধ্যে সময় দেন, আপনারা যারা সন্তান লালন পালন করছেন, আপনারা যারা গৃহিণী, তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, আপনারা হয়তো রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারেন না, কিন্তু তারা রাষ্ট্র পরিচালনায় অংশ নিবে সেটা আমার খাগড়াছড়ির মা বোনেরা খুব ভালো করে জানেন। আপনাদেরকে যারা বিগত সময়গুলোতে নারীকে হয়ে প্রতিপন্ন করে কথা বলেছেন, যাদেরকে ছাগি দেখেছেন, যাদেরকে রাস্তাঘাটে কাপড় ছিঁড়ে ফেলে বলেছেন, আপনারা তাদেরকে লাল কার্ড দেখাবেন। প্রিয় মা বোনেরা, একটা বিপক্ষ দলের রাজনৈতিক দলের কিছু নেতা যারা বিগত সময়গুলো 17 বছরের গল্প বিক্রি করে করে মানুষের কাছে গিয়ে তারা খুব বিপ্লবী সাথে সেই মানুষেরা বলে জামাত ইসলাম ক্ষমতায় আসতে সবাইকে নাকি বোরকা পড়তে হবে। আমি কি আজকে এখানে বোরকা পরে এসেছি? আসি নাই। আপনারাও হয়তো বোরকা পড়তে হবে না। জামাত ইসলাম কিংবা 11 দলীয় ঐক্যজোট তারা বোরকা পরানোর দায়িত্ব নেয় নাই। তারা যে যার কিছু মতো ড্রেস করবে, তার মতো স্বাধীনতা বজায় রেখে চলবে, তাদেরকে তারা সম্মান দিবে। যারা তাদের ইচ্ছা মতো ড্রেস করবে, তাদের ব্যাপারে তাদের কোনো কথা নাই। এটা আমি মঞ্জুলা ঝুমা, আমি তাদের পক্ষ থেকে আপনাদেরকে বলছি, যারা চাকমা, মারমা এবং ত্রিপুরা আছেন, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। কারণ আপনাদের সংস্কৃতি, আপনাদের ধর্মীয় মূল্যবোধের প্রতি বাংলাদেশ জামাত ইসলাম এবং 11 দলীয় ঐক্যজোটের সম্মানবোধ আছে। আপনারা যারা বোরকা পরেন তাদের প্রতি আমাদের সকলের সম্মানবোধ আছে। কিন্তু একজন চাকমা, মারমা কিংবা ত্রিপুরা নারী বোরকা পরবে না, সে তার সংস্কৃতি অনুযায়ী তার ড্রেস কোড করবে। কিন্তু এটাকে তারা বিভিন্নভাবে ইস্যু করে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয়ারকাট করার জন্য এই ধরনের কথাবার্তা বলছে। আমি শুধু একটা কথাই বলবো, যেই দেশের নারী অর্ধেক, যেই দেশের ভোটার বেশিরভাগই নারী, সেই নারীদেরকে হেয় প্রতিপন্ন করে, তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা দল জান্নাতের টিকিটের কথা বলে ভোট যাচ্ছে মানুষের কাছে। তার থেকেও হাস্যকর ব্যাপার ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের টাকা কোথেকে আসবে, কিভাবে এটা জোগান দিবে, এক একজনের কাছে এক এক রকম গল্প। কেউ বলছেন দোকানের মধ্যে গিয়ে এই কার্ড পাঞ্চ করলে টাকা
বের হয়ে আসবে, কেউ বলছে ব্যাংকের মধ্যে নিয়ে গেলে এটা দিয়ে কার্ডে টাকা আসবে, কিন্তু হাসপাতাল ব্যাপার এই টাকা জোগাড় কিভাবে দেবে সেই সম্পর্কে তারা কিছুই বলে না। কি করবে জানেন? গত 1 বছরে যেভাবে 10% চাঁদাবাজি করেছে সেভাবেই এই টাকা উসুল করবে। সুতরাং সুতরাং কোনো চাঁদাবাজকে, কোনো মামলাবাজকে ভোট দেওয়া যাবে না। যারা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে ভোট দেওয়া যাবে না। যারা নারীদেরকে কাপড় ছিঁড়ে ফেলবে বলে তাদেরকে ভোট দেওয়া যাবে না। যাদের নিজের কন্যা সন্তান তার বাবাকে বাবা ডাকে না তাকে ভোট দেওয়া যাবে না। যারা বলে অ্যাডভোকেট মঞ্জুরা ঝুমার পেটের গান রাস্তায় ছিঁড়ে ফেলবে তাদেরকে ভোট দেওয়া যাবে না। আমরা জুলাই থেকে বেড়ে ওঠা সন্তান, আমাদের রাজনৈতিক পরিচয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হয়েছে। এনসিপি কারো চোখ রাঙানিকে ভয় করে না। একটা মামলা দিবেন, আপনাদেরকে 14টা মামলা দিব। আপনাদের যত গত 1 বছরে মানুষের ঘর বাড়িতে হামলা করা, মানুষের ব্যবসা দখল করা, মানুষকে জিম্মি করা সব রেকর্ডই আমাদের কাছে আছে। এই রেকর্ড সময় মতো আপনি কি উত্থাপন করবেন? আপনার 10টা নথি আমাদের কাছে আছে। শুধু আপনাদেরকে শুধু একটা কথাই